গ্রামের মতো অংশগুলো কি, এগুলো কেনই বা এখানে রাখা হয়েছে। এই বড় মাপের মেশিনগুলো কিন্তু সব জায়গায় কিন্তু দেখা যায় না। গ্যাস সিলিন্ডার রয়েছে একটা, এর কাজ কিন্তু এখন চলছে এবং কতটা তারা অভিজ্ঞতার সাথে কাজটা করছে। কোনো রকমের কোনো কালার আসছে না হাতে। এটা কোনো প্লাস্টিক না, এটা কিন্তু পুরোপুরি লোহা। ছোটটাতে রয়েছে লিকুইড রং, সম্পূর্ণ লিকুইড না, একবার অর্ধ তরল রয়েছে। কারেন্টের জিনিসগুলো এখানে নিয়ে আসা হয়েছিল, মানে শক্ত কাঠ হতে পারে। এটা পাইপগুলো ছোটখাটো না, মোটা মোটা পাইপ চলে গেছে, একসঙ্গে দুটোকে জুড়ে দেওয়া হবে। এই নদীর জলে কিন্তু ডুববে না, মানে মাটির উপরে রাখলেই তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে। বহুত দিন থেকে এইভাবে রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আর আজকে একটা নতুন জায়গায় নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ একটা ইউনিক জায়গা। যে জায়গাটার ব্যাপারে আমরা অনেক কিছুই বলবো আর অনেক কিছুই দেখানোর চেষ্টা করবো। এই জায়গাটায় এই ড্রামের মতো অংশগুলো কি, এগুলো কেনই বা এখানে রাখা হয়েছে, সেই জিনিসগুলো দেখাবো। সবচেয়ে যেহেতু মজার জিনিস ছিল যে সামনে যে একটা বড় মাপের যে একটা ইঞ্জিন রয়েছে, রাস্টন কোম্পানি বলা যায় অ্যাকচুয়ালি। তো এই বড় মাপের মেশিনগুলো কিন্তু সব জায়গায় কিন্তু দেখা যায় না। আর দেখো, দেখতে পাচ্ছ কীরকমভাবে এর অবস্থাটা কীরকম রয়েছে বা এর ওয়েটটা কত হতে পারে। সব থেকে যেটা বড় জিনিস হলো যে এর যে মানে মেশিনের যে ওয়েট আর মেশিনের যে একটা যে হিউজ পরিমাণ যে রয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এটা এই কোম্পানির ব্যাপারে যদি আমি বলি তাহলে সমস্ত কিছু ডিটেলস বলতে গেলে আমাকে অনেকক্ষণ সময় লাগবে। এর ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এই রাস্টন পাম্পগুলো সম্পূর্ণ কিন্তু এরকমভাবেই রয়েছে। আমি বেশ কয়েক জায়গায় এখন পর্যন্ত দেখেছি, তবে কিছু কিছু জায়গায় দেখা যায় না, রেয়ার মনে হলো। আমি একটু এইদিকে অন্য কাজে এসেছিলাম, আমার চোখে পড়ে এই হিউজ পরিমাণের এই রাস্টন পাম্পটা। আর এখানে একটা নেই, আরও একটা আছে ওখানে, তো ঢাকা অবস্থায় আছে। সো ফ্রেন্ডস, আর একটাতে যে বসে আছি এটা গ্যাস সিলিন্ডার রয়েছে একটা। এই সিলিন্ডার এই কারণে এখানে রাখা রয়েছে যে এই যে এর যে এত বড় বড় যে ইঞ্জিন রয়েছে, পাম্প যে রয়েছে, পাম্পগুলোকে নদীর উপরে ভাসিয়ে রাখার জন্য বোট সিস্টেমের এগুলো তৈরি করা রয়েছে। তো এর কাজ কিন্তু এখন চলছে। প্রথমে এটাকে সুন্দরভাবে মেরামত করা হয়েছে, আর মেরামত করার পরেই এটা কিন্তু সুন্দর করে প্রথমে এটা একটা রং করা হয়েছে, এর উপরে এই রংটা হয়েছে। যিনারা এখানে কাজ করছেন তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এই রঙের উপরে আরেকবার সেম রংটায় আরেকবার এর উপরে দেওয়া হবে, এখনও সম্পূর্ণভাবে রংটা হয়নি। কাজ দেখে বোঝা যাচ্ছে যে তাদের কাজের অভিজ্ঞতাটা কতটা সুন্দর এবং কতটা তারা অভিজ্ঞতার সাথে কাজটা করছে। আমি দেখলাম যে একজন কাকু রয়েছে, তার সাথে আরেকজন দাদা রয়েছে। তো কাজের যে তাদের যে কাজের যে একটা যে শৌখিনতা, খুব সুন্দর লাগলো তাদের সাথে কথা বলে। আর তাদের কাজের যে কোয়ালিটি খুব সুন্দর, আমি যা বুঝতে পারলাম, দেখতে পেলাম, এবং দেখতে তোমরা পাচ্ছই যে কত সুন্দরভাবে এটাকে সুন্দরভাবে কাজটা করেছে। এদিক থেকে আস্তে আস্তে যদি আমরা যাই তাহলে এখানে কিন্তু দেখো যে এখানে কালারও রয়েছে। এই যে এখানে কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার রয়েছে। তবে সম্পূর্ণ কিন্তু একবার আস্তে আস্তে সবগুলোই কিন্তু ক্লিয়ার হবে। তবে এই যে কালারটা বেশিক্ষণ হয়নি দেওয়া, তবুও দেখো যে আমার কালার কিন্তু এতটাই মজবুত বা এতটাই গাঢ় বা এতটাই সুন্দরভাবে দেওয়া হয়েছে যে এর কালারটা কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে না। দেখো, কোনো রকমের কোনো কালার আসছে না হাতে। তো এই কালারটা কিন্তু সঙ্গে সঙ্গেই ধরে নিচ্ছে। তবে এটা কোনো প্লাস্টিক না, এটা কিন্তু পুরো আমি যদি বাজিয়ে দেখি তাহলে এটা কিন্তু পুরো একবারে লোহা, পুরো লোহার তৈরি। এই ছোটটাতে রয়েছে লিকুইড রং, কাপড়ে রাখা রয়েছে মোছার জন্য। আর এটা ছিল মেন কালারটা, যেটা একবারে মানে সম্পূর্ণ লিকুইড না, একবারে অর্ধ তরল রয়েছে এর ভেতরে। তো আমি এটা ঢোকালে হয়তো নষ্ট হবে। এটা দেখে বুঝতেই পারছো কীরকম মানে এর যে আঠালো ভাবটা কতটা মানে মজবুত হতে পারে। অর্ধ তরল, একবারে পুরোপুরি তরল না। তবে এটা খুব একবারে রংটা বেশ পাওয়ারফুল। আমি দেখলাম এখানে একটু আগেই হয়তো বেশিক্ষণও হয়নি, এটা দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটা একবারে শুকিয়ে একবারে আঠার মতো একবারে পুরোটা একবারে মনে হচ্ছে জয়েন্ট নিয়ে নিয়েছে। যদি হালকা, এখানে তো কোনো রকমের কোনো মানে জল ঢোকার কোনো মানে হতেই পারে না, কোনো ত্রুটি হতেই পারে না, তাদের কাজটা এতটাই সূক্ষ্ম। তো এই কালারটা দেওয়ার পরে আরও সেই জায়গাটা একবারে ভালোভাবে জয়েন্ট নিয়ে নিয়েছে আর খুব সুন্দর লাগছে। উপর থেকে একবার প্রলেপটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। ওখানে একটা ছিল, তবে এখানে কিন্তু কারেন্টের ব্যবস্থা করা হয়েছিল এগুলোকে এই গ্যাস ঝাল করার জন্য। এখানে কিন্তু এখানে কারেন্টের ব্যবস্থা করা হয়েছিল। তার মধ্যে আমি যদি এইদিকে যাই তাহলে দেখাতে পারবো যে এখানে যে এই যে কারেন্টের এই যে এখানে কারেন্টের দেখতে পাচ্ছ, এখানে কারেন্টের কিন্তু তারের ব্যবস্থা করা হয়েছিল। কারেন্টের জিনিসগুলো এখানে নিয়ে আসা হয়েছিল।
এই জায়গাটা ভালোভাবে দেখাও। কারেন্টের এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে, মানে উপর থেকে কারেন্টের ব্যবস্থাটা করা হয়েছিল। এটা ছিল আরেকটা, যেটা যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এটাও সেম কন্ডিশনে রয়েছে। আর এখানে একটা জিনিস পড়ে আছে, যে দেখতে পাচ্ছ যে এই যে দেখতে পাচ্ছ কাঠের যে যেটার উপরে ওই বড় বড় যে পাম্পগুলো রয়েছে, সেই বড় বড় যে দুটো পাম্প, সেই পাম্পগুলো দেখতে পাচ্ছ কতটা মজবুত কাঠের উপরে রাখা রয়েছে। এই কাঠটা নিশ্চয়ই হয়তো শাল বা সেগুন কাঠ, মানে শক্ত কাঠ হতে পারে এটা। আরও একটা যে রাস্টন পাম্পের কথা বলেছিলাম, সেটা ছিল এখানে। আর এখানে সুন্দরভাবে এটাকে ঢাকা রয়েছে। এই যে পাম্প, এই পাম্পে যে কত পরিমাণে জল ওঠে, এই এক একটা পাইপ দেখেই বোঝা যাবে যে এর কতটা মোটা, কতটা হিউজ রয়েছে। আর পাইপগুলো ছোটোখাটো না, একবারে দেখতে পাচ্ছ এখান দিয়ে এবারে পুরোটাই নদীর তলাতে বড় বড় দুটো পাইপ, মোটা মোটা পাইপ চলে গেছে। এখানে একটা পড়ে আছে, এখানে একটা পড়ে আছে। আর ওই সাইডে যে মেশিনটাকে সুন্দরভাবে এই যে বোটের মতো যে তৈরি করা রয়েছে লোহার, সেই লোহার যে বোটগুলো এখানে যে পরপর যে রাখা রয়েছে, সেই বোটগুলোর একসঙ্গে দুটোকে জুড়ে দেওয়া হবে শক্ত শক্ত নাটের মাধ্যমে, সেটাকে সুন্দরভাবে। আর জুড়ে দেওয়ার পরে এদের উপরে এই যে একটা বিশাল হিউজ পরিমাণের যে পাম্প, সেটা ওর উপরে রেখে দেওয়া হবে। আর রেখে দেওয়ার পরেই তবুও কিন্তু এই নদীর জলে কিন্তু ডুববে না, ভাসবে। তবে এটা এই যে বোটের মতো অংশটা রয়েছে, সেই বোটের মতো অংশটা কিন্তু যত বেশি জলের উপরে ভাসবে, তত দেরিতে এটা কিন্তু নষ্ট হবে। যদি এটা মাটির উপরে যদি থাকে, তাহলে সব থেকে তাড়াতাড়ি, মানে মাটির উপরে রাখলেই তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে। এই মেশিন দুটোকে হেফাজত করার জন্য, মানে বাঁচিয়ে রাখার জন্য বা কারো হাত থেকে রক্ষা করার জন্য সুন্দর করে এই বোট দুটোর উপরে জালি টাইপের কিছু ঘিরে দেওয়া হবে। আর সেই জালি টাইপের ঘিরে দেওয়া অংশগুলো এখানে পড়ে আছে। এখান থেকে তোমরা কিন্তু দেখলে পারে বুঝতে পারবে যে কীরকম পরিমাণ আছে। দেখো, এগুলো কিন্তু বেশ মজবুত আর বেশ সহনশীলতা রয়েছে। কত দিন থেকে, বহুত দিন থেকে এইভাবে রয়েছে। সেগুলোকে আবার নতুন করে মেরামত করে আবার কিন্তু এই বোটের উপরে সুন্দরভাবে সেটাকে সাজিয়ে মজবুত করে সেটাকে রাখা হবে। এবং তার ভেতরে এই বড় বড় যে রাস্টন যে পাম্পগুলো রয়েছে, সেগুলো রাখা হবে। সো ফ্রেন্ডস, তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর যতক্ষণে নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই।